Rasulullah ya Habiballah ya Rasulullah ya Habiballah মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসিবেন নবীজি উম্মাত তরে ইয়া রাসূলুল্লাহ ya Habiballah ya Rasulullah ya Habiballah গোসল করাইয়াও কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়াও লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসা। স্থান রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদ সংলগ্ন ময়দান, জীবনপুর, মুর্শিদাবাদ। পরিচালনায় রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদ কমিটি বৃন্দ। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব হযরত মাওলানা মুহাম্মদ মতিউর রহমান মুজাদ্দিদি সাহেব, উক্ত মসজিদের পেশ ইমাম, লিখিত অলিখিত উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা মুহাম্মদ শাহিরুল ইসলাম আল কাদরি সাহেব, নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক, ও মাওলানা মুহাম্মদ জিয়াউল মুস্তাফা রিজভী সাহেব, মেহেদীপুর জুমা মসজিদের ইমাম, ও মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, হোসনাবাদ জুমা মসজিদের ইমাম সাহেব, লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, আল্লাহ পাক সকল উলামায়ে আহলুস সুন্নাহ তাদের হায়াতে তাইয়্যিবা আতা করে দিক, জোরে বলি আমিন। আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মসজিদে উন্নতি কল্পে জালসাতে তার হাবিবের সাদকাতে চার চোখের মিলন ঘটিয়েছেন বলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, চিৎকার মেরে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গারিবিন ও বিশ্বের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরই কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক, জোরে বলি আমিন। আমিন। বাবারা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে বাক্কা নগরে মা আমিনার উদর থেকে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম হাবিব আগমন করেছেন। 40টি বছর সাধারণ জীবন যাপন করার পর আল্লাহ পাকের অর্ডারে যখন ইসলামের বাণী আল্লাহ পাক তাকে নবী করেছেন, এই কথাটা যখন বলতে বলেছেন আর এক আল্লাহ পরিচয় দিতে বলেছেন, তখন নবী পাক দিলেন। অনেক শত্রু তৈরি হলো। আস্তে আস্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় মায়ায় ইসলাম এ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন সেই নবী পাকের আনিত ইসলাম ধর্মের যশ নির্যশ, যেগুলো আমরা পাই আল্লাহর হাবিবের বন্ধুদের মাধ্যমে, যাদেরকে বলা হয় আউলিয়ায়ে কেরাম। রব্বে করিম তার খাজানা দুই ভাগে ভাগ করেছেন। এক দিয়েছেন নবীদের কাছে, এক দিয়েছেন নবুয়াতে, এক দিয়েছেন বেলায়াতে।
নবুয়তের যুগ খতম, বেলায়াত চলছে, চলতে আছে, চলতে থাকবে। যতদিন বেলায়াত আছে ততদিন আল্লাহ পাকের এই নেয়ামাতের মাল খাজানা জারি থাকবে। সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाह सुबहानल्लाह। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में, मदीने में है। এটা জোরে বলা যাবে না? আপনারা বলতে পারবেন? হ্যাঁ। मेरे आका का रोज़ा मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। মাইকটা বন্ধ করেন, ওয়াজ হবে না। এ চললে আমার ওয়াজ হবে না, আমার এই আওয়াজ দরকার। বুঝতে পেরেছেন? আমি এ নিয়ে চলি না, আমি এ নিয়ে চলি। কথা বুঝতে পেরেছেন? ও বন্ধ করে দেন, খালি তকবীর দেবেন, আর কিছু লাগবে না। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने। আওয়াজ একটু জোরে হওয়া দরকার। আপনারা যদি হইলেন তাহলে আমি বেশি নড়বো, আর আপনারা যদি এরকম করেন তাই পুরো মরে যাব। ওয়াজ দুটো জিনিস করা, এক মাইক, এক শ্রোতা। আল্লাহর দয়া না হলে এখানে আসেনি। আপনারা যদি বলেন তাহলে আমি বলবো, নইলে বলবো না। मेरे आका का रोज़ा मदीने है, मेरे आका का रोज़ा मदीने। अर्श आदम पे जिसकी बड़ी शान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं। এই আওয়াজ কমাচ্ছেন কেন? যেমন ছিল একটু জোর দেন। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने। अर्श आदम पे जिसकी बड़ी शान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है, रौदाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। जोरे बोलो
अल्लाह मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने, मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की परवाह ना हो, मौत क्या जिंदगी का परवाह ना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है, तेरा না না ওটা তকবীরের জন্য দিতে বলেছি। সুবহানাল্লাহ, একদমই যদি বন্ধ হয় তা সব শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, খেয়াল করেন কত সুন্দর কথা, মুঝে মौत का कोई खतरा ना हो, আমার মরণের কোনো ভয় নাই, মौत क्या जिंदगी की परवाह ना हो, মরণ কি জীবনের কোনো চিন্তা নাই, পরোয়াই নাই। কেন? কাশ একবার, যদি কিনা একবার সরকার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, তেরা জিনা ও মরনা মদিনে মে, যদি বলেন একবার আয়, তোর জীবন ও মরণ মদিনাতেই হবে। জোরে বলুন सुभानअल्लाह। मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की परवाह ना हो, मौत क्या जिंदगी की परवाह ना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार हम सबको कहे, आ तेरा जीना ओ मरना मदीने। सुभानअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। या रसूल मसला के आला हजरत, मसला के आला हजरत वक्ता मौलाना मोहम्मद आमिनुद्दीन साहेब रजवी। नारे तकबीर, नारे रिसालत। নবী নবী করে যারা, সুন্নি নামে পরিচিত তারা। যাহা নিতে হবে নবীর কাছ থেকে। পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন বড় কষ্ট করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অতি কষ্ট করেছেন, তারাও কিতাবের ভিতরে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একজন বিশিষ্ট ইমাম সাহাবী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। सुभानअल्लाह। ওনার জিন্দেগি আপনাদের কাছে বলবো, উনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবী রাসূল কিভাবে জীবন যাপন করেছেন, তার মধ্যে একজন সাহাবী হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি শহীদ আপনাদের কাছে উত্থাপন করব। আজকের ওয়াজ হবে এটাই। কথা বুঝতে পারছেন নাকি? বলবো না? আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই মাওলানা মতিউর রহমান সাহেব কি বক্তব্য রাখা যায়, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো পুরাতন হয়ে গেছে, নতুন থাকতেও হবে না। যদি বলেন কিঞ্চিত করে দেওয়া যাবে, অসুবিধা নাই। তবে বিশেষ করে হযরতে জাফর বিন আবু তালিব
নবী পাকের প্রতি উলফাত কেমন হয় দেখুন। আমরা নবীকে মোহাব্বত করি, তাই তো, ইশক করি, ইশক কুরবানি চাই, আমরা কুরবানি দিতে পারি না। খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনীর ঘরে জন্ম নিয়েছেন বাবা। পৃথিবীর জমিনে তার পিতা ছিল অগ্নি পূজক, এলাকার সর্দার মানুষ, সবার কাছে প্রিয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের একটি পুত্র, তিনি পিতা নিজের কাজ দেখাশোনা করেন, এলাকায় সকলের কাছে প্রিয় হয়ে চলেন, অগ্নি পূজা করেন। বেটা সালমান কি বাড়িতে রেখে অগ্নি পূজা করায়, বেটা সালমান তুমি আগুন পূজা করো, কারণ আমরা হলাম অগ্নি পূজক। পৃথিবীর সরজমিনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যায় রাত আসে, অগ্নি পূজা করে, ঘর থেকে বার হয় না। বাপ ডিউটি দিয়েছে অগ্নি পূজা করার জন্য। একদিন তার বাপ বলে, বেটা সালমান যাও না বাবা, আমার খেতে একটু খামারে চলে যাও, আমি ব্যস্ত আছি, যেতে পারবো না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কলেমা পড়েননি, রাস্তায় রওনা দিয়েছে। রাস্তায় যেতে যেতে একটি গির্জা পেয়েছেন, ঈসাইদের, খ্রিস্টানদের। গির্জার মধ্যে কিছু মানুষ আলোচনা করে হযরত ঈসা পয়গম্বরের কথা, এক আল্লাহর কথা পৃথিবীর জমিনে আলোচনা করছে। তারা কান লাগিয়ে লাগিয়ে শুনছে। হঠাৎ এক সময় ভিতরে ঢুকে যায়, তাদের মধ্যে আলোচনা শুরু হয়, পৃথিবীর জমিনে অগ্নি আমাদের কেউই নয়, এক রব আমাদের আল্লাহ পাক, আমাদের রব হলো আল্লাহ, সৃষ্টিকারী তিনি। ঈসাই ধর্ম আমাদের, এমন করে তারা আপনার কিনা ধর্ম প্রচার করতেছে। বাবা আমার হযরত সালমান পৃথিবীর জমিনে এমন কথা জীবনে শোনেন নাই, নতুন কথা ভালো লেগে গেল। সারা দিন কেটে যায় কথা শুনতে শুনতে। সন্ধ্যার সময় যখন বাড়ি যায়, বাপ জিজ্ঞাসা করে, বাবা অমুক কাজে গিয়েছিলে? গিয়েও যেতে পারিনি গো বাবা। রাস্তার ধারে কিছু মানুষ গির্জার ভিতরে ঢুকে এক আল্লাহ পাকের কথা বলতেছিল, এই অগ্নি পূজা করা নাকি ধর্মটা সঠিক নয়। এই কথা যখন শুনেছে, বাপ তো তেলে বেগুনে জ্বলে গেছে। আরে সালমান, কে বলেছে তোকে? ও মিথ্যা বলেছে, আমাদের ধর্ম খাঁটি ধর্ম। বাপ মনে চিন্তা করি, না না, যারা আজ ঈসাই ধর্ম প্রচার করে এদেরকে আমাকে হত্যা করতে হবে। তার জনবল ছিল, ক্ষমতা ছিল, তাদের সঙ্গে পরামর্শ করেছে, তাদেরকে আপনার কিনা মার্ডার করে দেবে। সালমানের পায়ে রশি বেঁধে দিয়েছে, হাতে রশি বেঁধে দিয়েছে, সালমানকে বাইরে যেতে দেবে না। কারণ এলাকার সর্দার মানুষ, তার সন্তান যদি ঈসাই ধর্ম গ্রহণ করে নেয়, মানুষের কাছে লজ্জিত হবে, অপমানিত হবে, বদনাম হবে। এই বদনাম সহ্য করতে পারবে না বাবা। এজন্য সালমানের পিতা তাকে আটক করে রেখে দিয়েছে। আব্বাজি আমার ভালো লাগে না তার মনে, ঘরের ভিতরেই পড়ে থাকে। আব্বাজি আমার হাতে ছিকল বাঁধাও, পায়ে ছিকল বাঁধাও। মাকে ডাক দিয়ে বলে, মা বলে, বাবা রে, এই দুনিয়ার জমিনে তোমার পিতা যেটা অর্ডার করে, আমাদের ধর্মটাই হলো সঠিক। অগ্নি পূজা করা, মূর্তি পূজা করা, এই ধর্মটা হলো সঠিক। ঈসাইদের ধর্ম গ্রহণ করো না বাবা, যেটা তোমার বাপ বলে সেটাই মেনে নাও। যদি বলুন না উযবিল্লাহ। বেটা বলে, মা আমার ভালো লাগে না, যে কথা শুনেছি জীবনে কথা শুনে নাই, এক রবের কথা বলতেছে তারা, সঠিক ধর্মের কথা বলতেছে তারা, আমার মন বলে আমি সেখানেই যাব। বাবা আমার, মা বলে, তাহলে তোমার উপায় নাই, যেভাবে তোমাকে বেঁধে রেখেছে ওইভাবে তোমায় থাকতে হবে। হাতে বেড়ি পায়ে বেড়ি দিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা নুকে আটক করে রেখে দিয়েছে। তার একটি মাত্র বোন আছে, বোনটা একদিন এসে বলছে, ভাই তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তোমার কান্না আমার ভালো লাগে না, তুমি খাবার সময় খাও না, ঘুমানোর সময় ঘুমাও না, শুধুমাত্র কাঁদতে থাকো। ভাই আমার, এই কেমন পরিস্থিতি করে রেখেছো? বোনরে আমার, তোমার কাছে আমি একটি
কথা বলি, আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমার হাতের বন্ধন যদি খুলে দাও, পায়ের বন্ধন যদি খুলে দাও, সারা জীবন তোমার আমি কৃতজ্ঞত থাকবো, আমাকে একটু খুলে দাও। যখন তাকে খুলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মাকে বলে দেবে মা যেন আমাকে ক্ষমা করে দেয়। এই মুখ আমি জীবনে দেখতে চাই না, কারণ দুনিয়ার অর্থ আমার দরকার নাই, আমার দরকার হলো এক আল্লাহর পরিচয় পাওয়া। সুবহানাল্লাহ। কার পরিচয় পাবে? বাপজি আমার সোনামানিকেরা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, আল্লাহ পাককে পাওয়ার আশায় এখন গির্জার কাছে চলে গিয়েছেন। দেখে তাদের কাছে আপনার আলোচনা শোনেন, সেখানেও থাকলেন না, প্রাণের ভয় পালাতে আরম্ভ করেছেন, চলতে আরম্ভ করেছেন। বহু দূরে যাইয়া এ বাবাজি আমার এক গির্জার কাছে গিয়েছেন। গির্জার পাদরীকে জিজ্ঞাসা করেন, আমি এসেছি অনেক দূর থেকে, আপনার কাছে আমি থাকবো, এখান থেকে আমি কিছু আপনার কিনা শিক্ষা গ্রহণ করব বলে এসেছি। ভালোই কথা, সেখানে থাকলেন, কিন্তু পাদ্রী বাবা স্বভাব চরিত্র ভালো নয়, গরিবের মারাত্মক সৎ গরিব, এমন করে করে আপনার কিনা কয়েকটি গির্জা অতিক্রম করেছি। বাবা আমার সিরিয়াতে একটা গির্জার কাছে পৌঁছিয়েছে। বাবা বাবা আমার কোথাও যাইয়া অগ্নি পূজা করলেন, ঈসাই ধর্ম গ্রহণ করলেন, 40 বছর অগ্নি পূজা করলেন, 40 বছর। আব্বাজি আমার এমনি করে খ্রিস্টান হলেন, ঈসাই হলেন। আব্বা আমার এইভাবে 120 বছর 340 পার হয়ে গেল। 120 বছর বয়স সালমান অগ্নি পূজা করেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, এমনি করে চলেছে। সিরিয়ার সরজমিনে একজন পাদ্রী তাকে জিজ্ঞাসা করে, পাদ্রী গো, তুমি তো দুনিয়া থেকে চলে যাবে, একটু সঠিক ধর্মের কথা আমাকে বলো না, কোথায় গেলে সঠিক ধর্ম পাবো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ওগো সালমান, বাগদানগরী একজন নবী আগমন করবেন, যার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। ওই তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওই আখিরি জামানার পয়গম্বরের কাছে যদি তুমি কালিমা পড়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, জেনে রাখবে এই ধর্মটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ওই ধর্মটাই হলো সঠিক ধর্ম। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত করবে, চিনবো কেমন করে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করেন, সেই পাদ্রী তাকে ডাক দিয়ে বলে, সালমান, নবীর 3টি গুণ দেখে তুমি চিনবে। 1 নাম্বার, তিনি সাদকা খাবে না। 2 নাম্বার, লাইভ চলছে, আর এই ইউটিউবার গুলোকে যত বলি মুর্শিদাবাদে দাওয়াতই দিব না, এই ইউটিউবারদের জ্বালায়। কেন? এদেরকে বলা হচ্ছে, বাবা তোমরা ফর্ম ফিল আপ করে এসো। এই মুর্শিদাবাদ এখান মধ্যে একটা ছেলে গিয়েছিল কালকে, এই এলাকারই গাউসিয়া টিভি চ্যানেল না, ও গিয়েছিল। এদেরকে কাউকে বলেছিল কজনকে, এরা কেউ যায়নি। এরা বলে ফ্রিতে আমরা রেকর্ড করবো। আমি বুঝতে পারি না। আমি বলছি সারা জীবন থাকুন, শর্ত মেনে থাকুন, কিন্তু ওরা শর্ত মানবে না, যাবেও না। দুঃখ লাগে, এরা আমার দুশ্মন নয়, সব আমার সুন্নি ভাই। তবে কিছু নিয়ম আছে, আপনি জানেন না আমি কোথায় বাস করি। আর ইউটিউব বা ইন্টারনেট এমন একটা ভালো জিনিস যে 1 সেকেন্ডে বা 1 মিনিটের মধ্যে তাম পৃথিবী করে দেয়, আবার বদনাম 1 মিনিটের মধ্যে করে দেয়। বুঝতে পেরেছেন? এজন্য যারা শর্ত মেনে আসে তাদেরকে গ্রহণ করি, যারা করে না তাদের দেই না, কিন্তু জোর করে করবে। এগুলো ভুল জিনিস বাবা। আপনারা নিজেরা যদি ঠিক না হন তা আমি কি করব? আপনাদের চাচ্ছি আমার পাশে থাকুন সারা জীবন, আমি যতদিন বাঁচি। আর আপনারা তা হবে না, আমি থাকবো না, যখন পাবো তখন খাবো। এটা কেন? এলাকায় আসলে, আপনি এখানে আসছি, বহরমপুরে আসবো, দেখা যাচ্ছে ওই ওমরপুরের দিকে আসি, যেখানে সেখানে আল্লাহ রুজি লেখেন। আপনার সব জায়গায় আসুন, অসুবিধা নেই, কিন্তু শর্ত মেনে আসুন। ওই গাউসিয়া টিভি শুনে দেখেন কি কি শর্ত ছিল। অনেক চ্যানেল আছে, তারা ওয়াহাবির ওয়াজও রাখে, আবার সুন্নিদেরও রাখে, নাকি আবার গান সিনেমাও রাখে। তাহলে আমার ওয়াজ তুমি চালাবে, আবার ওয়াহাবিদেরও চালাবে, এ হবে না।
এইরূপভাবে কিছু শর্ত আছে। তো বাবা আমার আল্লাহ হেফাজত করুক, যদি শোনে না কথাটা করবো কি? বলে আমাকে যদি বুঝাতে পারিস তারপর বউ তোকে দিবে। তাই বুঝবো না, বউ বুঝতে দেবে না, এরম ভাব। তবে অনুরোধ, যদি আপনারা কিছু না করেন, কোনো সময় যদি কিছু হয় তো কেস পাবেন আপনারা, কোর্টে ছোটাছুটি করতে হবে, এছাড়া কিছু না। এজন্য অনুরোধ করবো বাপ, পাশে আসুন। এখনো বলি একটু মহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পোষে দিও রোজায়। সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পোষে দিও রোজায়। কবে আসবে মদিনার পায় গো, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পায় গো, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পোষে দিও রোজায়। জোরে বলুন আল্লাহ। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাপজি আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে শুনতে পেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি ডাক দিয়ে বলছেন, ও সালমান শোনো, আমি পাদ্রী তোমাকে সংবাদ দেই, পৃথিবীর সরজমিনে নবী চেনার জন্য তিনটি উপায় তোমাকে বলি। এক নাম্বার, তিনি কিন্তু সাদাকা খাবেন না। দুই নাম্বার, তিনি তাবারক যদি কেউ তোফা দেন গ্রহণ করবেন। তিন নাম্বার, তার পিঠ মোবারকায় মোহরে নবুয়ত আছে, যে মোহরে নবুয়তে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সালমান শুনে রেখে দাও, এই তিনটি নিশানা থেকে তুমি আখেরি জামানার নবী বলে চিনে নেবে। আল্লাহ পাকের দয়া, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদরীর মুখে সিরিয়াতে যখন কথাগুলো শুনেছি, আব্বা আমার কোথায় গেলে পাবো? বলে মক্কা হিজরত করে মদিনায় যাবে। আব্বাজি সালমান রাদিয়াল্লাহু তাআলা যত বকরি ছিল কাজকর্ম করে মুনি আপনার কিনা এমনি করে ব্রাহ্মণদের কাছে, এমনি করে পাদ্রীদের কাছে বাবা আমার কাজকর্ম করে যে সব কিছু হয়েছে, সে আপনার একদল কাফেলা পেয়েছেন, সে আপনার ইয়াসরিবের দিকে রওনা দিয়েছেন, সেও আপনার কিনা রওনা দেয় সেই কাফেলার সঙ্গে। ওই কাফেলা সালমান রাদিয়াল্লাহু তাআলার মালমাত্তাগুলো নিয়ে তার হাতে পায়ে আপনার কিনা বেঁধে রেখে, হে বাবাজি আমার সোনা মানিকেরা, মদিনার আপনার কিনা বর্ডার থেকে, যেখানে বর্ডার বলা হয় বাবা হারামের বর্ডার, হারাম ঢুকতে এরপর থেকে হারামের এরিয়া শুরু, ওইখানে ফেলে রেখে গেছে। বন্ধুরে আমার সেইখানে সালমান রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা এক মনিবের কাজকর্ম করি। আপনার স্বামী ইন্তেকাল করেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। মা আপনি 1000 কত দিয়েছেন? 200 টাকা দিয়েছেন। আম্মা যান, আম্মা যান। মায়েরা মেহেরবানি করে ওদিকে থাকবেন, আর আব্বারা গিয়ে ওনাদের কাছ থেকে নিয়ে আসবেন, ভালো হবে, এটাই উত্তম। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনে বড় বেকারার হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। আহারে কত সুন্দর নাম আমি শুনেছি, যিনি আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নেয়ামত। বাবাজি সোনা মানিকের নাম শুনেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সঙ্গে গিয়ে ওইখানে মুনিবের কাজ করে। বাবা মুনিবের কাজ দেয় হলো সময়ে কাজ নেয়, অসময়েও কাজ নেয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা মা ছেড়েছে, বাপ ছেড়েছে, অর্থবিত্ত সব ছেড়ে দিয়েছেন। এখন সালমান যেন আপনার কিনা পাগলের মতো, কখন নবী পাককে পাবো, কখন নবী পাককে পাবো। ইয়াসরিবের নিকটতম পৌঁছে গেছে বাবা। ওরে আমার সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে ইয়াসরিবে মদিনা মুনাওয়ারাতে আপনার পৌঁছে গেছেন, এমন সময়তে সেই মুনিবের একজন আপনার কিনা দরবারে হাজির হয়ে বলছে, ওগো আমাদের চাচাজি শুনুন, ইয়াসরিব দেশে এমন একজন ব্যক্তি এসেছেন, তিনি এক নতুন ধর্ম প্রচার করতেছেন, যে ধর্মটার নাম হলো ইসলাম। যিনি এসেছেন তিনি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান রাদিয়াল্লাহু তাআলা গাছের উপরে ছিলেন, খেজুর গাছ ঝুটছিলেন, যেই কিনা আমার আপনার নবীর নাম মোবারক খানা শুনেছেন, যেন প্রেমের চোটে মোহাব্বতের চোটে গাছ থেকে নিচে পড়ে যাবেন এরকম বেতাবি ভাব হয়ে গেছে। যাও করে আপনার গাছ থেকে নিচে এসেছে, আসার পরে তার হাত দুটি ধরে বলছে, ভাই কি বললেন আপনি, কার কথা বললেন, আর একবার বলুন না, আমি ওই নামটা আর একবার শুনতে চাই। মুনি বাগিয়ে যায়, গালে এক থাপ্পড় মেরে দেয় আর বলে, সালমান তুই একজন চাকর হইয়া, তুই একজন কৃত দাস হইয়া কার নাম তুই শুনতে চাচ্ছিস, তোর কাজ তুই কর, এ যা বলে আমাকে শুনতে দে। বাবাজি মুনিবকে আপনার কিনা মুনিবেরা চাকর গুলো কেমন করে ব্যবহার করতো ওই যুগে, সালমান রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন নবী পাকের কথা। এখন নবীকে পরীক্ষা করার জন্য কিছু খেজুর আপনার কিনা নিয়ে চামড়া থলিতে করে ইয়াসরিবে চলে গিয়েছেন মসজিদ নববী। তখন মসজিদ নববীটা ছিল খেজুর পাতার তৈরি করা, খেজুর পাতা। এখন তো দেখছেন কত সুন্দর ঘেরা, কত সুন্দর মসজিদ নববী। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখছেন আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সম্মুখে নিয়ে গেছেন খেজুরগুলো। খেজুরগুলো নিয়ে যাওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো দেখলেন, আর খেজুরগুলো নবী আমার সরিয়ে দিলেন, দিয়ে বলে আপনারা খান। জিজ্ঞাসা করছেন সালমান কি খেজুর, এটা সাদকার খেজুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে দিলেন, নিজে খেলেন না। উনি বুঝতে পারলেন, পাদ্রী আমায় বলেছিলেন উনি সাদকা খাবেন না, এক নাম্বার প্রমাণ মিলে গেল। পাইলে নিরালায় গো নবী
পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। পাইলে নিরালায় গো নবী, পাইলে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় গো নবী। পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী। একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী। কি করবেন? দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়। আল্লাহ কবুল করুন, জোরে বলুন না আমিন। যে যাকে ভালোবাসে তাকে নিরালায় পাইতে চায়, চায় না? চায় না? একটু নিরালায় পাইলে মনের কথা দুটো কইতা। যুবক, যে যাকে প্রেম করে তাকে নিরালায় পাইতে চায়। তুমি আমার নবীকে প্রেম করো, কখনো কি একবার নিশিরাতে কাঁদিয়া দেখেছো? কখনো কাঁদো নাই, শুধু বলে আমি নবীর আশিক। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাতেই শুধু নবী পাওয়া যায় না, নবীর আশিক যারা হয় তারা কুরবানি দেয়। কি কুরবানি দেয়? কি দিবেন? হায় হায় যুবকরে আমার, সালমান রাদিয়াল্লাহু তাআলা মুনিবের কাজ করেন। দ্বিতীয় পরীক্ষা আমার সম্মুখে। কি পরীক্ষা? দ্বিতীয় পরীক্ষা কি? তিনি আপনার সাদকা তো প্রথম খাবে না, 2 নাম্বার তাবারক তোফা যদি কেউ দেয় তিনি গ্রহণ করবেন। আব্বা আমার আবার একদিন করলেন কি, তিনি কিছু নিয়ে চলে গেলেন আপনার তাবারকান, আমার নবী পাকের আপনার সম্মুখে দিলেন। হুজুর, আমি সালমান এনেছি আপনার কিনা তোফা। আমার নবী পাক সকলকে দিলেন, নিজেও খাওয়া দাওয়া করলেন। বাবা সালমান বুঝতে পেরেছেন ইনি হলেন সেই নবী যার কথা আমি শুনেছি। পৃথিবীর জমিনে সালমান যেদিন আমার নবী পাকের চেহারা মোবারকা দেখেছিলেন, চেহারা মোবারকা দেখার সঙ্গে সঙ্গে আব্বা আমার সোনা মানিকেরা মনের ভিতরে সায় দেয়, এত সুন্দর মানুষ আমি জীবনে চোখে দেখিনি। 120টা বছর আমার গেল, আমি অগ্নি পূজা করেছি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, কত কাজ আমি করেছি, কত মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমি দেখি নাই। কারণ আমার নবী পাকের চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। কারণ পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি যে রূপ লাবণ্য পেয়েছেন সেটাও ছিল আমাদের নবীর সাদকা। আব্বাজি সালমান রাদিয়াল্লাহু তাআলা প্রেমে বিভোর, আর শুধু কাঁদেন, আমি কখন আমার আশা পূর্ণ হবে। দুটো তো হয়েছে, বুঝতে পারছি ইনি সেই নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, 3 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে শুধু ঘোরাফেরা করে। বাবা আমার মোহরে নবুয়ত, জোরে বলুন সুবহানাল্লাহ। মোহরে নবুয়তটা কি? একটি মাংসপিণ্ড, তাতে আপনার
কিনা পাতলা ভাবে কিছু আপনার চুল মোবারকা রয়েছে, আর আব্বা আমার তাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের পাশে পাশে ঘরে, প্রিয় নবী আমার অন্তরের খবর রাখেন না? আচ্ছা, আমাদের খবর আল্লাহ জানেন না? জানেন। নবী কি জানেন? জানেন। মুর্শিদ কি জানে? যদি বলেন আল্লাহ জানেন নিজ ক্ষমতায়, নবী জানেন আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায়, মুর্শিদও জানেন আমার নবী পাকের প্রদান করা ক্ষমতায়, আল্লাহ দিয়েছেন নবীর ওসিলাতে। যদি আল্লাহ, নবী, মুর্শিদ তিনটাকে আপনি যদি ঠিকভাবে চিনে নেন, জান্নাত ওই মানুষের। সুবহানাল্লাহ। কিন্তু এমন মানুষ আছে আল্লাহ দেখে তো বিশ্বাস, নবী দেখেন একটু একটু, নবী আল্লাহ ক্ষমতা দিলে পারবে, তার মানে এখনো আল্লাহ দেননি, পরে আবার দিবে মনে হয়। তারাও বলো নিজেকে সুন্নি দাবি করে, মিলাদ কিয়াম খুব করে, দেখবেন এরা আল্লাহ দিলে পারেন, আল্লাহ চাইলে পারেন, তার মানে আবার নতুন করে চাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ये বেটা বলছে আল্লাহ দিলে হতে পারে, তাই নবীর প্রতি তার বিশ্বাস কমজোর। 3 নাম্বার, মুর্শিদও দেখেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়, সে ক্ষমতা দিয়ে দিয়েছেন। আল্লাহ তো নিজেই বলে রেখেছেন 4 জায়গাতে আমার নেয়ামত, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। এই সালেহিনের বাংলা অর্থই হলো নেককার ব্যক্তিত্ব, যাদেরকে আল্লাহ পাক সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই মুর্শিদ নবী পাক নিরঞ্জন, 100 তাতে গাথা 3 জন রে। কে বলছেন? গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি। বাংলায় চিনলেন না আল্লাহর ওলি ওয়াহারি রহমাতুল্লাহ কেমন পীর ছিলেন? চিনলেন না? আরে মুর্শিদ নবী পাক নিরঞ্জন, 100 তাতে গাথা 3 জন রে। যে ব্যক্তি ধরেছে মুর্শিদ সে পেয়েছে নবী, যে পেয়েছে নবী সেই পেয়েছে আল্লাহ। এবার হয়ে গেল আপনার আল্লাহতে ফানা ফিল্লাহ, জীবন পেয়ে গেল বাকা বিল্লাহ। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলতেন মানুষ হইয়া মরো, পশু হইয়া মরো না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। দেখো তুমি মানুষ আছো কিনা। মানুষের চামড়া গায়ে থাকলে মানুষ হওয়া যায় না রে বাবা। খানা খেলে, ঘুমালে, সন্তান জন্ম দিলেই তাকে মানুষ বলে না। আপনি আমি যে কর্ম করি পশুরা ওই কর্ম করে। পার্থক্য কিসে? এই পার্থক্য যেদিন তুমি করে কাজ করবে ওই দিন তুমি ফানা পিস শেখ হইয়া যাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ ধরো এমন যার দ্বারায় নবী পাওয়া যায়। তা আপনি এমন পীর ধরতেন সে নিজেও পায় না, আপনাকেও দেয় না। যুবক আমার, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পাশে আপনার ঘোরাফেরা করছেন। আমার নবী পাক সবই জানেন। আমার আপনার নবী করলেন কি, আপনার কিনা নিজের জুব্বা মোবারকখানা জামাখানা একটু সরিয়ে দিচ্ছেন। মোহরে নবুয়াতটা আছে কোথায়? পিঠ মোবারকার ডান সাইডের দিকে। এটা কিসের নিশানা? যেদিন আমার আল্লাহ পাক আমাদের নবী পাককে সৃষ্টি করলেন, নিজের কুদরতি হাত আমার আপনার নবী পাকের পিঠ মোবারকায় দিয়েছিলেন। ওই কুদরতি হাতের নিশানাই হলো মোহরে নবুয়াত, যাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, যতক্ষণ এই মোহরে নবুয়াতে যে চুমা দেয় সে বেহিসাবি জান্নাতি হয়ে যায়।
সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের বাসনা আমি চুমা দেব, আমি চুমু খাবো সেটাতেই, কারণ আমার মন দুইটি প্রশ্ন তো আমি পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম, সঠিক হয়ে গেল। 3 নাম্বারটা যখন জানবো ইনি সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা আমি বুঝে নেব বাবাজি আমার, কারণ এক এক করে 120 বছর আমি বেকার কাটিয়ে দিয়েছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে মোহরে নবুয়াত আমার নবী পাক যখন জুব্বা তুলে দিয়েছেন, দেখতে পেয়েছেন আব্বা আমার ছুটে যাইয়া আমার নবী পাকের মোহরে নবুয়াতে চুমু খেয়ে নিয়েছে। নবী আমার অন্তর্যামী, নবী আমার মনের খবর রাখেন। আপনি হয়তো বলবেন নবী মনের খবর রাখেন না, আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো বাবা। মুতার যুদ্ধটা আপনি একবার মাথায় রাখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, এই প্রচার করার জন্য নবী আমার চিঠি লিখে দিলেন রোম সম্রাটের কাছে। যাও লইয়া চিঠিখানা রোম দেশে সম্রাটের কাছে যাইয়া বলো, এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে, নবী মুহাম্মদ ইসলামের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, ইসলামী কলেমা আপনার গ্রহণ করতে হবে। রোম সম্রাটের কাছে যখন সাহাবীয়ে রাসূল এই পত্রখানা নিয়ে চলে যায়, আব্বা আমার জাল্লাদের দ্বারাতে রোম সম্রাট সাহাবীয়ে রাসূলকে আপনার শহীদ করে দেয়। একটা মুমির ভেতরে ভরে আমার নবী পাকের দরবারে পৌঁছিয়ে দেয়। আমার আপনার নবী মদিনা সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, বলুন এখন উপায় কি? আমার নবী পাক কাঁদলেন, সব সাহাবী রাসূলেরা কাঁদেন, হুজুর উপায়? আমার নবী পাক বলেন, দেখো রোম সম্রাট লিখে পাঠিয়েছে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এখন তার সেনার সংখ্যা হলো 2 লক্ষ, আর আমাদের সেনার সংখ্যা হলো মাত্র 3000। 1000 টাকা দিয়ে? আচ্ছা মাশাআল্লাহ। বলুন নাম কি? এলিম সাহেব 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমানদের সেনার সংখ্যা কত বললাম? 3000। আর কাফেরদের কারা দিয়েছে গো? আমার আম্মাজানদের তরফ থেকে 4000 টাকা এসেছে। আল্লাহ কবুল করুন। আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, জোরে বলুন আমিন। মায়েরা আপনারা ধৈর্য ধরে বসুন। এই যে মুতার যুদ্ধ বলছি, এর মধ্যে থেকে মায়েদের অনেক শিক্ষণীয় ঘটনা আছে। বন্ধুরে আমার হযরত আব্দুর রাকিব সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার এক বাপজি 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন, জোরে বলি আমিন। আব্বা আমার মুর্শিদি গাজর, হায় হায়। হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি, হাবিবে রাসূল। খেয়াল করবেন মুর্শিদি গজল ওরাহারে যাবেন, আজিজিয়া, মাসুমিয়া, আলিমিয়া, ওরাহার মাদ্রাসা আছে না, দেখবেন এই মাসুম রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, মানে ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদের সন্তান, পীরজাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার শানে এই গজলটা নাই, একদম নতুন মতো, খুব কমই পাবেন, তাই নতুন গজল একটা বলছি, বলবো নাকি? হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি, হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি।
বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানী। জোরে বলো। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানী। শক্ল সূরত দেখতে যেন, শক্ল সূরত দেখতে যেন নূর নবীর নূরের খনি, শাহে মাসুম রব্বানী হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানী। জোরে বলো। আল্লাহ পাকের নেক নজরে ওয়ালি হলেন মাসুম শাহ, বেলায়াতের শান দেখিয়ে মজনু হলেন আশিকেরা, মজনু হলেন আশিকেরা। লিখে গেলেন ওসিয়াত নামায়, লিখে গেলেন ওসিয়াত নামায় অনেক অমূল্য বাণী, শাহে মাসুম রব্বানী হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানী। জোরে হবে সুবহানাল্লাহ। খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একবার, সে দরবারে পাঠ করিতাম ফাতিহা শরীফ বারে বার, ফাতিহা শরীফ বারে বার। সজ্জাদা নশিন হযরত কিবলার, সজ্জাদা নশিন হযরত কিবলার নিতাম কদমের ধুলা খানি, শাহে মাসুম রব্বানী হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানী। জোরে হবে সুবহানাল্লাহ। প্রথম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান, জন্ম লগ্নে বলিছিলেন লক্ষ কোটি তাহার শান। হাজরতে মাসুম রহমাতুল্লাহ আলাইহির আদেশে কানাপুকুর থেকে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি ওয়াহারে গিয়ে আস্তানা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই মাসুম রহমাতুল্লাহ যার আদেশে ওয়াহারি হুজুর চলতেন, ওনার শানে বলতেছি। অধম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান, জন্ম লগ্নে বলি যিনি লক্ষ কোটি তাহার শান, গৌসে খুলনা বলে গেলেন, গৌসে খুলনা বলে গেলেন অনেক অমূল্য
বানি শাহে মাসুম রব্বানি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد 400 টাকা দিয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুজুরের কাছে অনুরোধ, আমার সোনার ওড়াহার এটি আর আজ উঠছে মুর্শিদ প্রিয়া, এ দুটি শুনবে। ওয়াজটা করি বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অন্তর্যামী দেখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এখন বলেন আপনারা কি বলছেন? আমি নবী আপনাদের বলি আপন আপন বাড়িতে চলে যান, কারণ এই 2 লক্ষর সঙ্গে 3000 কেমন করে যুদ্ধ করবে বলুন। সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা আপনার ডাকে সাড়া দিয়েছি, যাওয়ার জন্য আসিনি গো হুজুর। আমাদের জীবনও যদি যায় তবু যাবে, আমরা আপনার সঙ্গ ছেড়ে চলে যাব না। ঈমান কত মজবুত। আমরা হলে কি বলতাম? 3 লক্ষর সাথে আমি যুদ্ধ করব। হাদিস শরীফ প্রমাণ করে 3000 সেনা মাত্র 2 লক্ষ। এ বাবাজি আমার, এদের সঙ্গে আপনার যুদ্ধ হবে। 3000-এর এত বুকবল, ঈমানি এমন জোশ, যেন তারা 2 লক্ষ সেনাকে তুলোর মতো উড়িয়ে দিতে পারে, এমন বল তাদের ঈমানি রয়েছে। সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? পালিয়ে যাওয়ার নাম ঈমানদার না। বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আপনারা যখন যেতেই চাচ্ছেন না, তাহলে আপনাদেরকে আমি বলি শুনুন, এই জিহাদের মাঠে যাবে, প্রথম সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। জুরি কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার সেনাপতি আমার হারিস যখন শহীদ হয়ে যায়, যায়েদ বিন হারিস যখন শহীদ হয়ে যাবে, তখন 2 নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া। এই 3 জন সেনাপতি হবে। আর আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা তোমাদের মনের মতো ময়দানে একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা, যুদ্ধ এখনো সংগঠিত হয়নি, যুদ্ধ এখনো পর্যন্ত হয়নি। আমার আপনার নবী আগাম বলে দিচ্ছেন অমুক জন শহীদ হবে, অমুককে সেনাপতি নিযুক্ত করবে। আপনারাই বলুন, একটি যুদ্ধের সেনাপতি কজন হয়? এক যুদ্ধের সেনাপতি কজন হয়? আচ্ছা, এই জলসার সভাপতি কজনের? একজনই না? তাহলে যুদ্ধের সেনাপতি কজন হবে? একজনই। কিন্তু রাসূল করিম বলছেন, যখন আমার পালিত পুত্র শহীদ হবে, তো জাফর বিন আবু তালিবকে সেনাপতি 2 নাম্বার। 3 নাম্বারে আব্দুল্লাহ ইবনে রাওয়া। আমার নবী পাকের ইলমে গায়েব প্রমাণ হয় না, তারপরেও তারা বলে নবী কিচ্ছু জানে না। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ কেমন? তো হুজুর উত্তর দিতেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। যে যেমন তার নবী তার কাছে তেমন। আমাদের নবী তো তিনি সব সময় জানের থেকে আরো নিকটে আছেন যিনি। সুবহানাল্লাহ। আমি দক্ষিণ 24 পরগনা কদিন আগে জালসায় গেলাম, তো আমি সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। তখন একজন মৌলবি বলছে, হুজুর এটা ঠিক হইল না, মানে ও আমার কানে কানে বলছে আপনি একটু নবী
মিলাদে যে অনেকে কিয়াম করে আর বলে নবী উপস্থিত আসেন তাই ওরা কিয়াম করে, অনেকে চেয়ার রাখে একটু বলে। আমি বললাম পাগলই হবে কেন, আসেন কে, থাকে না যে আমিনউদ্দিন ছিল না এসেছে, আর নবী পাক তো সব সময় আসেন, তিনি তো যান না। কারণ আমি যে আয়াত বলছি, আয়াতটা আপনি দেখবেন, এর মানে তাফসিরে মাযহারি খুলবেন, ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তাফসিরে আদ-দুররে মানসুর খুলবেন, হযরতে ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর লিখেছেন, যিনি আমার নবীকে ৭৫ বারেরও বেশি দিদার করেছেন। সুবহানাল্লাহ। আওলার তিনটি মানে, আওলার তিনটি মানে কয়টি? দলিল দিলে অনেকের রাগ হবে, দলিল বলবো। আওলার তিন মানে, এক মানে মালিক, আর এক মানে হলো কারিব, কথা বুঝতে পারেননি, আর এক হলো হকদার। এখন কারিব তাহলে খুব নিকটে, কিসের নাফসের থেকে নিকটে, জানের থেকে নিকটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। বাবা আমার তাফসিরে মাযহারির মধ্যে আপনার লিখিত আছে, ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তিনটি মানে আওলাদ দিয়েছে। এখন নবীকে নিকটে মানবে কারা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, মুমিনের জানের থেকে আরো নিকটে। মুনাফিকের নিকটে তো থাকে না, কাফেরের নিকটে তো থাকে না, তাহলে মুমিন যারা নিকটে মানে এই মানুষ আবার নামাজ পড়ছে আর বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম, আর নামাজ থেকে বাইরে এসে বলতেছে আমি হলাম সোনাতলায়, নবী হলেন মদিনায়। আরে কি পাগল! দলিল আমি বেশি দিব না, থাক দলিল দিব না, দলিল যাব না, ঘটনা বলি, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমি একটাই কথা বলি, নামাজে বলেছেন এই নবীর উপরে দরুদ সালাম, তাহলে নবী নিকটে, কত নিকটে? জানের থেকে আরো নিকটে, জোরে বলি। তারাই হলো মুমিন। আর এটাই খুলে দেওয়ার জন্য বলা হয় পরিষ্কার করে মাসলাকে আলা হাজারাত, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই বুঝছেন না, কিন্তু কিছু এমন আছে খুব বড়, এমন খুদ্দি কথায় কাফের, কিছু মশলা হলো কাফের। এই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকতে হবে। সরকারে আলা হযরত কুফরি ফতোয়া দিলেন, তার আগে কয়বার তার কাছে মানুষ পাঠিয়েছেন, তারপরেও সে যখন না মেনেছে, তারপরেই তো কুফরি ফতোয়া দিয়েছেন। আর তুমি স্টেজে উঠেই কিছু হলো আর না কাফের, এদের থেকে সাবধান থাকতে হবে। কথা বুঝতে পারেননি? আরে সাধারণ মানুষ কিছু বোঝে না, সে কাফের হইতে যাবে কেন? ওর জ্ঞানে যেমন মৌলবি বুঝিয়েছে তেমন বুঝেছে, ওর কাছে ওটাই ঠিক। কিন্তু আপনি যদি পারেন তাকে বুকে ধরে আল্লাহ আল্লাহ রসুল ওলি আল্লাহর প্রেম ঢুকান না, আপনি তা পারেন না, ছিনিয়ে ফেলে দিচ্ছেন। আল্লাহ যেন বুঝ শক্তি দান করে, জোরে বলি আমিন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবী সিলদা নবী অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলে ৩ নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া হবে। যান আপনারা চলে যান, আপন আপন বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। হযরতে যায়েদ বিন হারিস বলেন হুজুর আমার আব্বাও আপনি, আমার মাও নিকটে, আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে আপনার জাফর বিন আবু তালিব চলেছে, হে বাবাজি আমার সোজা সাপটা ব্যবসা থেকে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। বাড়িতে গেছেন যখন বাচ্চাগুলো আপনাকে দেখে বড় আনন্দিত মনে আগিয়ে চলে এসেছেন। আব্বু এসেছেন, আব্বা আমার বিবি আপনার রান্না বান্না সারতেছেন, জলদি করে রান্না বাড়া করে স্বামী আসতে এসেছেন। বাবা হঠাৎ করে আপনাকে না বলতেছেন হযরত জাফর বিন আবু তালিব, বিবি গো বিবি
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে বলেছেন 2 নাম্বার সেনাপতি, এবং আমার জন্য নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি বলেন, স্বামী গো, এতদিন পরে আপনি বাড়ি এসেছেন, বাচ্চাগুলো আগিয়ে যায়, আব্বুজি আব্বুজি আপনি আমাদের জন্য কি পোশাক কিনে এনেছেন, আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন। আমার বাচ্চাগুলোকে জাফর বিন আবু তালিব বুকে চেপে ধরি, বলে বাবা রে চিন্তা নেই বাবা, আমি তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের মাঝে এসেছি, আর তোমাদের দেখভাল তোমাদের মা করবে। বাবা তোমাদের দায়িত্ব তোমার মায়ের কাছে আমি দিয়ে চলে যাই। বিবি আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি জিহাদের মাঠে চলে যাব। বিবি হাত তুলে বলতে চাই, স্বামী গো, নবী যখন আপনাকে শহীদ বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমার স্বামী শহীদ না হয়ে যায়। জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে বিবির পিঠে একটু আদরে করে আঘাত করে বলছে, বিবি আমার নবী আমাকে বলেছেন আমি 2 নাম্বার শহীদ, আমি জাফর বিন আবু তালিব নবীকে এত বিশ্বাস করি, বিনা দলিলে আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো দলিল চাননি নবীকে আপনার মানার জন্য। খালি আপনাকে না, দলিল দিয়ে নবী চেনা যায় না বাবা, দলিল দিয়ে পীর চেনা যায় না, ভালো একটা মন দিয়ে নবী চেনা যায়। দলিলে নবী চেনা যায় না। যদি আপনাদের ঘর ভর্তি দলিল দেওয়া যায় তো নবী চিনতে পারবেন না। সুন্দর মন দিয়ে নবী চেনা যাবে। আপনার মনই তো খারাপ, তো দলিল দিয়ে করবেন কি হবে দলিল? যুবক আমার, আপনার মনটাকে যদি আপনি রোগ মুক্ত করতে পারেন, তখন আপনি নবী পেয়ে যাবেন। লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করুন। আপনার ভিতরে যে রোগ আছে, রোগটাকে আপনি বিলীন করুন। আপনার অন্তরে রোগ আছে, 14টা রোগ, কলবের রোগ আছে। আল্লাহ পাক এই রোগ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আপনার উল্লেখ করেছেন। নিজের কলবটাকে যদি আপনি রোগ থেকে মুক্ত করতে পারেন, তবেই হবেন আপনি একজন সুন্দর মানুষ। আব্বাজি হযরত আব্দুল জাফর বিন আবু তালিব বিবিকে আপনার বলছেন আমি আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি, বিদায় দাও বিবি, জান্নাতের শীতে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। বিবি স্বামীকে বিদায় দেয় আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দেয়, ওগো আমার বাচ্চারা তোমরা আজ কান্নাকাটি করো না, আব্বা চলে গিয়েছেন নবী পাকের দরবারে, সবাই অপেক্ষায় আছে, যদিও বলুক না জানি কি হবে জানি না। আব্বা আমার 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবাহ করে বিবির চেহারা দেখেননি, বাড়ির দরজার কাছে গিয়েছেন, হে বাবাজি আমার বাসর রাত এখনো হয়নি, স্ত্রীর সঙ্গে এখনো দেখা হয়নি, দরজার মুখে গিয়েছে, কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে হয় সিরিয়ালের আওয়াজ। কিসের আওয়াজ? আমার মা খালা শুনে নিন রাতের বেলা কেমন ছিল তাদের স্ত্রীগণ, আর আমাদের স্ত্রীরা কেমন হবে। আব্বাজি আমার স্বামী যদি কিছুদিন পরে বাড়ি আসে, স্বামীকে আদর যত্ন করা বাদ দিই, আপনার স্বামী যদি বলে আমাকে বিদায় দাও চলে যাব, খাবার সময় নাই, তোমার সঙ্গে গল্প করার সময় নাই, শুধু বিদায় দাও, যদি হক তোমার আমি আদায় করতে পারিনি, নবী পাকের ডাকে আমি সাড়া দিয়েছি। সন্তানের মায়া তাকে আটকাতে পারে না, বিবির মায়া তাকে আটকাতে পারে না, কারণ ইশক কুরবানি চায়। সুবহানাল্লাহ। ইশক কুরবানি চায়। আপনি তো ইশক করতেই জানেননি। আব্বা লাইলিকে ভালোবাসে মজনু। কে ভালোবাসে? মজনু। তো লাইলি লাইলি করে বেড়ায়। লাইলি জানে আমার মজনু তো আমার প্রেমে পাগল হয়ে খায়ও না দায়ও না, পাগল হয়ে ঘুরে বেড়ায়। তো আলোচনা করছে, দাসী শোন, কাল থেকে 1 পেয়ালা করে দুধ নিয়ে যাবি, আমার মজনুকে দিবি। এই কথা শুনেছে বাইরে একবার,
শুনে সেরকম জামা ছেঁড়া ঘোড়া পরে মাথা চুল টুল করে বলছে দুধ তো নিয়ে আসবে, ফ্রিতে দুধ খেতে গেলে জঙ্গলের মুখের কাছে গিয়েই বসে আছে। এখন লাইলি দাসী দুধ নিয়ে যাচ্ছে পেয়ালায় করে, আর ও দেখছে লাইলি লাইলি, এই মনে হয় সঠিক মজনু, তাকে দুধটা দিয়েছে, খেয়েছে। প্রতিদিন দুধ নিয়ে যায়, নকল মজনুতে খায়। কথা বুঝতে পেরেছেন? আসল মজনু না বলে। পোশাক পরলেই সঠিক ইমানদার না, বুঝে নিতে হবে। এখন হঠাৎ বলছে হ্যাঁ গো, আস্তে আস্তে তো মজনুর ভাগ বেশি হয়ে যাচ্ছে। কারণ বেলতলায় মজনু, বটতলায় মজনু, তালতলায় মজনু, কত মজনু গো। আমার মজনু একটাই না, দুধ নিয়ে দিনের দিন বেশি। তা মজনু দুধ খাওয়ার লোভে মজনু অনেক হয়ে গেছে। এখন লাইলি বলছে এক কাজ কর, চাকু আর পেয়ালা নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো লাইলির শরীর খুব খারাপ, এই পেয়ালা ভর্তি রক্ত চেয়েছে। দাসী এখন পেয়ালা আর চাকু নিয়ে গেছে, গিয়ে বলছেন মনে করছে দুধ আসছে মনে হয়, লাইলি গিয়ে বলছে দেখো লাইলির শরীর খুব খারাপ, একটু দুধ মানে রক্ত দেন পেয়ালা ভর্তি। তখন মজনু বলছে আমি ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। আমরা নবীরে খুব ভালোবাসি। আমার মাওলানা মতিউর রহমান সাহেব বলছে একটু মসজিদের জন্য দেন না, আমরা ওই আশিক নই অর্থের বিনিময়ে মসজিদে যাব। প্রেম করি আমরা, ওই মজনু না যে রক্ত দিয়ে দুধ খাই, আমরা তো ফ্রি পাই তাই খাই। সঙ্গে সঙ্গে ফিরে যাই, যাইয়া বলে ও গো লাইলি, মজনু তো দেখলাম সব ভেজাল। ওরে তুমি দাসী, তুমি জানো না অরিজিনাল আমার আছে, সে হয়তো দুধ আজ পর্যন্ত পাইনি। খুঁজে দেখো, খুঁজে দেখো। পেয়ালা চাকু নিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে চলে গেছে বাবা। বিয়াবন বিশাল জঙ্গলের ভিতরে দেখেন এক পাগল আঙুলকে কলম বানাইয়া আর জমিনটাকে কাগজ বানাইয়া লাইলি লাইলি লিখতেছি। তার কাছে যাইয়া বলে হা মজনু, লাইলির শরীরটা খুবই খারাপ, সে এক পেয়ালা রক্ত চেয়েছি। চাকুলায় আর পেয়ালা নাই, দেহ থেকে রক্ত ভরে পেয়ালা ভর্তি করে দেয়। দাসী যাইয়া বলে লাইলি গো, সত্যি মজনু আপনার একজন, সে কোনদিন দুধ দেখতেই পাইনি, এতদিন নকলে খাইয়েছে। যুবকলে আমার প্রেম কানে বলে খেয়াল করো, জাফর বিন আবু তালিব নিজের বিবি নিজের সন্তান ত্যাগ করেছেন, ইশকে রাসূলে পাগল হয়ে গেছেন। তিনি ফিরে চলে আসছেন, হে বাবা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, বিবাহ করে আপনার বিবি দেখেননি চলে এসেছেন। দরজার সম্মুখে কোরআন মাজিদের আওয়াজ, বিবি সাহেবা আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি গো বিবি, আমাকে বিদায় দাও না বিদায় দাও। আপনি আমার স্বামী, মেহেরবানি করে আপনি ভিতরে ঢুকুন, আপনার সঙ্গে আমি একটু দুটো কথা বলি। সঙ্গে সঙ্গে বলছেন বিবি ভিতরে যাওয়া সম্ভবপর নয়, কারণ আমি জানি তুমি হলে মদিনার সুন্দরী মেয়ে, তোমার যদি আমি নজরে দেখি, তোমার প্রেমে যদি পড়ে যাই, তাহলে আমার যুদ্ধে যাওয়া হবে না। বিবি রে তুমি আমাকে বিদায় দাও, আমি রাসূলের মহব্বতে মুতার যুদ্ধেতে যাব। আমার আপনার নবী আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং নবী বলেই দিয়েছেন আই আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, তুমি যখন শহীদ হয়ে যাবে মুসলমান তোমরা 3-4 নাম্বার সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি 3 নাম্বার সেনাপতি নিযুক্ত হয়েছি। বিবি গো তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার হক আদায় করতে পারিনি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো, আমি আপনার সঙ্গে কেবল বিয়ে হয়েছে আমার, আপনাকে আমি এখনো দেখিনি। স্বামী আপনি জিহাদের মাঠে যাওয়ার জন্য আমাকে বিধবা বানানোর জন্য ইজাজত চাচ্ছেন, আমি কেমন করে দেই?
আমাদের ঘরের মা যদি হতো তাই বলতো, বলতো না? আর যদি বলতো জিহাদে যেতে হবে তা বউ ছাড়িয়ে যেত, ছেলে যেত, এই কথা বলেন? ইশক কুরবানি চাই, কেমন আসি? এই জন্য বলা হয় কি मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। যুবক আমার, আপনি তো কিছুই করলেন না, আমার নবী এত খবর রাখেন। এর জন্য সরকারে আলা হযরত বলেছেন और कोई गायब किया तुमसे निहा हो भला, सरकार आला हजरत बोलছেন और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। যিনি রবকে পর্যন্ত দেখেছেন তার কাছে গোপন আর কি, উনি তো সব দেখতেছেন। আল্লাহ আমাদের নবীকে সে ক্ষমতা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়া তার বিবির কাছে বলছেন, বিবি বিদায় দাও। স্ত্রী বলে, স্বামী আমাকে একবার দেখা দেন। স্ত্রী কি বলছেন? দেখা দেন। স্বামী বলছেন, দেখলে যদি আমি আপনার প্রেমে পড়ে যাই তাহলে জিহাদের মাঠে যাওয়া হবে না, আর আমি হলাম 3 নাম্বার সেনাপতি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি না, আপনি যে আমার স্বামী, আমি আপনাকে চিনি না, জানি না, দেখি না, শুধুমাত্র আমি আপনাকে দেখা দিতে বলছি এই কারণেই লক্ষ লক্ষ মানুষ যখন হাসরের মাঠে থাকবে আমি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি যে আব্দুল্লাহ ইবনে রাওয়া তিনি আমার স্বামী এমন দেখতে ছিলেন। বাধা দিব না, শুধু একবার আমাকে দেখা দিন যেন হাসরের মাঠে আমি আপনাকে দেখে চিনে নিতে পারি। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, একে বলা হয় প্রেম, একেই বলা হয় আশিক, একেই বলা হয় রাসূলে পাকের দিওয়ানা। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ছালা পালা। আমাদের ঘরের মা, আপনি একটু চিন্তা করে দেখুন, তারা নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন, বাসর রাত পর্যন্ত করেননি, ইশকে নবীতে যাইয়া নিজেরা কুরবান হয়ে গেছেন। ওরে আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে যদি আমরা এমন করে আমার মায়েরা আবিদান চাহিদা হতে পারেন, ইশক করতে পারেন, রাতের ঘুম হারাম করে দিয়ে ইশক ইলাহিতে যদি মশগুল হতে পারে, একদিন আপনার স্বপ্নে আমার নবীর দিদার হইয়া যাবে। আমার সোনার আহার, আমার প্রাণের আহার, সোনার হার আমার মোহাব্বতে সোনার দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার হার আমার। একটু জোরে বলেন না আপনারা, সোনার প্রাণের ওহার, সোনার ওহার। একটু সবাই একসঙ্গে বলুন, আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাই, তিনি শয়নে স্বপনে তিনি মরেননি, তিনি জিন্দা। না মরে গেছেন? আরে কাফেরই তো মরে না, কাফের যদি মরি যায় তা আযাব হবে কার? তাই ঈমানওয়ালা তো মরবেই না। যদি বলুন না সুবহানাল্লাহ। কি নাম গো? ও টাকা, কত লোক দিচ্ছে দেখ। আব্বাজি আমার সোনামানিকেরা, মোহাব্বতে বলুন, সোনার হার আমার প্রাণের হার, সোনার হার আমার দরবারে শুয়ে আছেন মুর্শিদ আমার, সোনার হার আমার।
আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই দিন হুজুর গো আমার, সোনার হার আমার হার, সোনার হার আমার, আমার গাউসে খুল নবী করেন পীরের पैरवी, আমার গাউসে খুল নবী করেন পীরের, সিনার ধন সবই দিল মুর্শিদকে আমার, সোনার হার আমার হার, সোনার হার আমার। অনেকে বলছেন না, ওরা বলছে বলো হ্যাঁ, মানে বাড়ির থেকে কসম করে এসেছে যতই বলবে বলো, কথা আমরা বলবো না। এরকম হতে পারে? মোহাব্বতে সোনার আমার, সোনার হার আমার, দরবারে আছেন শুই মুর্শিদ জামানার, সোনার জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, আরো জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না, আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না, দূরে রাখিয়া মোদ কাদায়ও না আর, সোনার আমার প্রাণের হার, সোনার হার আমার। বন্ধুরে আমার, বিবি ডাক দিয়ে বলছে স্বামী আমি শুধুমাত্র আপনাকে এক নজর দেখতে চাই, হাসরের মাঠে যেন আমি আপনাকে চিনে নিতে পারি, বাধা আমি দেব না। স্ত্রী ডাক দেয় স্বামী গো, আপনি যখন জান্নাতে যাবেন আমি আপনার বিবি, এমন নয় যে বাপের বাড়ি চলে যাব। আমাদের মেয়েরা হলে কি বলতো, চলি যখন তুমি যাবে তার কি করবো, তোমার বাড়ি চলে বাপের বাড়ি। কেন বলেন তো? জেনে রাখা দরকার মা মাটি সরকার, মাসে মাসে পাই আমরা হাজার, ঠিক না? বলিনি তো, বলে দেবে 26টা, দিচ্ছে 1000 1500 দেয়নি, এখন দিবে বলেছে, দিবে বলেছে, কিন্তু এখনো সে আইন পাশ হয়নি। আর যা করেছে সে কথা আর কি বলবো বাপ, কিচ্ছু তো করার নাই। আব্বা আমার, আল্লাহ পাক আমাদের সকল মুসলিমকে হেফাজত করুক, জোরে বলি আমিন। কারে ভালো বলো, সবাই ভালো, খারাপ আমরা। নেতা নেতৃত্ব যারা দিচ্ছেন সবাই ভালো, আর মুসলমানকে সবাই তো সারা জীবন ভাঙতে এসেছে, কাটতে এসেছে। এটা হলো ইসলাম ধর্ম, খেজুর গাছের মতো, যত কাটবে তত বাড়বে। আরো জানা দরকার ভারতের সরকার, ये ভারতের রাজা আজমিরি খাজা, কোনো চিন্তা নাই আমাদের, আপনি ঘাবড়াবেন না। ये ভারত ক্ষতি হতে দিবে না, কারণ আল্লাহ পৃথিবীটাকে ঘিরে করে রেখেছেন আল্লাহর ওলি বান্দাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আমরা জানি থাকবে না তোমার গদি, যদি আল্লাহর ওলিদের নেখা একটু বেঁকে যায়। আল্লাহ গফুরুর রহিম, নবী রউফুর রহিম, সেই রউফুর রহিমের সঙ্গে ইশক করে ওলিরাও হয়েছে দয়াবান। তাই চলছে তোমার এত স্লোগান, নইলে কবে ধ্বংস হতে জেনে রাখো মুদি, থাকবে না তোমার গদি। রাগ করবে হয়তো অনেকে, কিন্তু কিচ্ছু করার নাই বাপজি আমার, এই কিচ্ছু করার নেই, গেল বলে। যাই হোক, যদি কিনা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, তারপরে কবরস্থান, তারপরে বলুন আল্লাহর ওলিদের মাজার,
সম্ভব? খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের বড় শান। এর জন্য মাঝে মাঝে আমি এটাও বলি, কি বলি দেখেন, বলবো নাকি? দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে প্রমাণ আছে কারবালার ময়দান। আমরা সুন্নি মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো জাগো ভারতের মুসলমান। ঠিক নেই? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। করি? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। আমরা জাগো জাগো বাংলার মুসলমান। জোরে হবে সুবহানাল্লাহ। আব্বা আমার, চিন্তা করবেন না, ওলিদের নেঘায় কারামে আমরা বেঁচে আছি, চিন্তা নাই। ইনশাআল্লাহ তাআলা যারা অত্যাচার করতে চাইবে, ইসলাম মিটাতে চাইবে, তারা নিজেরাই ধ্বংস হবে। ইসলাম যেমন ছিল আরো বাড়বে, ছাড়া কমবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, পৃথিবীর শাহজামিনে হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবির সম্মুখে আপনাকে নাম গেলেন, একটু মাত্র দেখা দেন, বিদায় নেন। স্বামী আমার যখন জান্নাতে যাবে, আমাকে না নিয়ে যেন যাবেন না। আব্বাজি আমার কথা দিলেন, চলে আসলেন নবী পাকের দরবারে। যায়েদ বিন হারিস, আব্দুল্লাহ ইবনে রাবাহ এবং জাফর বিন আবু তালিব, তিনজন সেনাপতি। আমার আপনার নবী 3000 সেনাকে আপনার কিনা ঠিকঠাক করে আপনার দিয়েছেন। যুদ্ধের সরঞ্জামও বেশি নাই, 2 লাখ সেনা সৈন্য পক্ষে 3000 যুদ্ধ করবে। আব্বাজি আমার রাস্তা দিয়ে যখন বার হয়েছেন, ওই যুদ্ধেতে আপনার আমার নবী পাক জাননি। ও বাবা আমার সোনা মানিক, তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আগিয়ে দিচ্ছেন, বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে দিচ্ছেন, কলিজা ফেটে যায়। সব দেখছেন নবী পাক, যেন আগে থেকেই ভিডিও করে রাখা। আমার নবী পাক সব দেখতে পাচ্ছেন। এই জন্য নবী পাককে আমরা মানি গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। বন্ধু আমার, 3000 সেনা যখন আপনার রওনা দেন, আমার আপনার নবী বিদায় দিচ্ছেন দারুল আরকাম থেকে। বুকে লাগলেন আমার নবী পাক, তাদের সঙ্গে সিনাতে সিনা লাগালেন, বিদায় দিলেন। আব্বা আমার, ইহুদিরা জিজ্ঞাসা করছে 3000 কি হবে? বলছে আমরা কখনো কত সেনা আছি দেখি নাও, আমরা হতে পারি সংখ্যাতে 3000, কিন্তু আমাদের কলিজা ভর্তি ভরসা আল্লাহর উপরে, আর আমাদের বিশ্বাস আমাদের দয়াল নবীর উপরে। ইশকে রাসূলে ইসলামের জন্য জীবন দিতে চলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মদিনার সরজমিনে বিবি বাচ্চা আওয়াল বৃদ্ধা বনিতা, হায় হায় যারা চলে যাচ্ছে, সন্তানের মায়া তাদের আটকায় রাখতে পারিনি, বিবির মায়া তাদেরকে আটকিয়ে রাখতে পারল না, বাপ মায়ের মায়া তাদের আটকে রাখতে পারল না। আমার নবী বলছেন 3000, 2 লক্ষের কিভাবে হবে? বন্ধুরে আমার, আমার আপনার নবী পাক যখন বিদায় দিলেন, চলে যাচ্ছেন তারা, আমার সোনা মানিকেরা, রোম সম্রাটটা সেনা সৈন্য নিয়ে হাজির। আব্বা আমার তুমুল বেগে যুদ্ধ চলতেছে। হে বাবাজি আমার, প্রথম নাম্বারে আপনার প্রথম সেনাপতি আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস। আপনি জানেন না যায়েদ বিন হারিস কে ছিল? বাবা, বাপের একমাত্র ছেলে ছিলেন তিনি। যায়েদ বিন হারিস একমাত্র ছেলে তিনি।
আব্বার সঙ্গে বেড়াতে গিয়ে মেলাতে ছেলে হারিয়ে যায়, মা কাঁদে বাপ কাঁদে, খোঁজে বিভিন্ন দেশ বিদেশে খোঁজে, কিন্তু সন্তান খুঁজে খুঁজে পায় না বাবা। ওই সন্তান আস্তে 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 আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে যায়। আমার নবী পাকের দরবারে থাকে, আপনার কিনা আমার রাসূলের পাকের দরবারে থাকেন, আর কোথাও জানলা আমার নবী পাকের নুরানি চেহারা থেকে পাগলের নেয়। ঘর বাড়ি বিবি বাচ্চা সব ভুলে গেছেন, আমার নবী চাঁদ কিছুই চেনেন না বাবা। সোনা মানিকেরা আমার বাপ খুঁজে 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 আপনার চলে এসেছেন মদিনাতুল মুনাওয়ারায়। আসার পরে সংবাদ শুনে লোকের মুখে, আয় যায়েদ বিন হারিস, তোমার পিতা হারিস চলে এসেছে তোমাকে নেওয়ার জন্য। নবী পাকের দরবারে বলে কোন দিকে? ওই দিকে আছে, আব্বাকে দেখতে পাবেন বলে, যেন আব্বাকে আমি না দেখতে পাই, কারণ আমি নবী ছেড়ে বাপের সঙ্গে যেতে রাজি না। যায়েদ বিন হারিসের জীবনের কথা বলছি। যুবক আমার, অন্য রাস্তা দিয়ে নবী পাকের দিকে আপনার রওনা দিচ্ছেন, হঠাৎ ওই রাস্তাতে বাপ এসে হাজির। বাপের চোখে বেটার চোখ পড়তেছে। হে বাবাজি আমার, অনেক দিন পর বেটাকে যখন বাপ পায় কি হবে? বাপ আগিয়ে যায়, বেটাটাকে আপনার ধরতে যায়, বেটা কিন্তু পালিয়ে যাচ্ছে। বেটারে পালাস কেন রে? তোর মা তোর জন্য পাগলের মতো হয়ে আছে, তোর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমি ধনী মানুষ, এমন কোন দেশ নাই যেখানে আমি সেনা সৈন্য পাঠাই নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি শুধু তোকে খুঁজে পাওয়ার জন্য। আজ আমি এসেছি তোর সম্মুখে, তুই আমাকে দেখে পালাস কেন? ডাক দিয়ে বলে, পিতা পালাই কেন জানেন না? আমার এই হৃদয়ে শুধুমাত্র আমার দয়াল নবীর ভালোবাসা, এখানে আমার মা এবং বাপের ভালোবাসার স্থান পাবে না। যদি আমি আপনার কাছে আসতে পারি, যদি আপনি বলেন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব না, কারণ আমি জীবনে মারা যেতে রাজি, তবু আমি ফিরে আপনার সঙ্গে যেতে রাজি না। আমার মায়ের থেকে বাপের থেকে সব থেকে প্রিয় আমার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন যায়েদ বিন হারিস। কি গো, কি নাম? আসগার আলী। 1000 টাকা, আল্লাহ কবুল করে। ফলের দোকান, মাশাআল্লাহ। আর কি এটা? আবার 500। আর বন্ধু কি নাম? মিঠু 200। মানে 1000 আগে আবার 500 দিয়ে 1500, আর বন্ধু মিঠু 200, মোট 1700। নারী তাকবীর, নারী রিসালাত। ইশক কুরবানি চায়। ইশক কি চায়? কুরবানি চায়। খেয়াল করুন, পৃথিবীতে সন্তান যখন বাপকে এই কথা বলেন, বাপ তো কেঁদে, এত সময় যাচ্ছিল, আনন্দ পেয়েছিল বেটাকে দেখে। বেটার কথা শুনে দেখে আমার একটি মাত্র ছেলে, আমার এত দৌলত, কি হবে? কি নাম বাবা? বেনামে 1000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করুন, আরো জোরে বলি আমিন। তাহলে বোঝা যায় ইশক ছিল কেমন। এখন এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি যখন বাপকে চাইলে না, মাকে চাইলে না, তুমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস, আমার পালিত সন্তান, আর আমার স্ত্রী মা খাদিজা হলো তোমার আম্মা। জোরে বলুন না, আরো জোরে বলুন না। সুবহানাল্লাহ। না, আমার স্ত্রী আম্মা আয়েশা হলো তোমার মা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরী আমার রাসূলে পাক তার স্ত্রী আম্মা খাদিজাকে রেখেই গেছেন। তার মাজারে মুকাদ্দাসা হলো আপনার মক্কাতুল মুকাররমায়। আয়েশা হলো তোমার মা, আমি নবী হলাম তোমার পিতা। তাই বলে নবীকে আব্বা বলা যাবে না। হাকিকাতে শরিয়াতে নবী কারোর বাপ, কারো স্বামী, কিন্তু হাকিকাতে নবী কারো বাপ নন, নবী কারো বাপ নন, স্বামী নন, নবী আল্লাহর হাবিব। কথা বুঝবেন? শরিয়াতে আপনাকে বলতেই হবে, নইলে শরিয়াত বাদ দিলে তো আপনার সব শেষ। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত, চার মিলে হবে আল্লাহর ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার
খেয়াল করবেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আমি তোমার পিতা হলো। যেমন আমি উপমা উদাহরণ দেই, ধরেন আমার মতিউর রহমান ভাই আর আমি একই মায়ের সন্তান। তার নামাজ পড়তে গেছি, গিয়ে উনি নামাজ পড়াচ্ছেন, তাহলে উনি ছোট আমি বড়, তা আমি বলছি মুখ আমার কাবা শরীফের দিকে, পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি? আমি কেবলামুখ হয়ে 4 রাকাত এশার নামাজ পড়ার নিয়ত করিলাম, ওয়াস্তে আল্লাহ তাআলার, পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহু আকবার। হবে না? কেন হয় না? ছোট ভাই, আমি বড় ভাই, সত্য কথা বলিস না মিথ্যা কথা বলেছি? বাপ যদি নামাজ পড়ায় তাহলে আমি বলবো পিছনে আমার আব্বা জানের আল্লাহু আকবার। নামাজ শিক্ষা দিয়েল, বাপ যদি নামাজ পড়ায় বাপ বলা যাবে না, সন্তান যদি নামাজ পড়ায় সন্তান বলা যাবে না, ভাই যদি নামাজ পড়ায় ভাই বলা যাবে না, ইমাম বলতে হবে। তো এই সামান্য মসজিদে ইমামকে যদি ইমাম বলতে হয়, তো যিনি ইমামুল আম্বিয়া তাকে ভাই বললে কি ঈমান থাকবে? কি লোক বুঝতে পারিনি। নবী নাকি হামারে বড়া ভাই কি তারা হে, জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে বুঝে নিতে হবে আসলেই তাদের দুর্বলতা আছে ইমানে। আব্বাজি আমার সোনা মানিক প্রেম কারে বলে, হযরত যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমার নবী বলেন, চিন্তা কোনো কারণ নেই, থাকো। হে বাবাজি আমার সোনা মানিকেরা, আব্বা চলে গেলেন, নবী দরবারে থেকে গেলেন। সেই যায়েদ বিন হারিস জিহাদের মাঠে শহীদ হচ্ছেন। প্রথম নম্বরে রোম সম্রাটের পক্ষে আপনার বিপক্ষে যাইয়া রাসূল পাকের ইশকে আপনার যুদ্ধ করে সেনাপতি হয়ে যখন শহীদ হতে যাচ্ছে, ঘোড়া পিঠ থেকে পড়ে যান বাবা। এমন সময় ইসলামের পতাকা খানা পড়ে যাচ্ছেন। জাফর বিন আবু তালিব তিনি দেখতে পেয়েছেন, তিনি 2 নম্বরে আপনার কিনা ছুটে চলেছেন। হে বাবা, তলোয়ারের আঘাত দিই, ঘোড়াটাকে দ্বিখণ্ডিত করে দিই, আপনার ছুটে চলে গিয়ে বীর বিক্রমের সহিত নিজের ঘোড়াটাকে ছুটিয়ে যাইয়া আপনার পতাকা খানা আপনার ধরে নিয়েছে। এই জওয়ান যুবকেরা তো পতাকা নিচে পড়তে দেয় না, কারণ বেহুরমতি করবে আপনার রোম সম্রাটের সেনা সৈন্য, এটা কখনো হতে দেওয়া যাবে না বাবা। এই পতাকা উত্তোলন করে নিয়েছেন, তিনি ধরে নিয়েছেন, যুদ্ধ করতেছেন বীর বিক্রমের সহিত। এ জওয়ান যুবকেরা আমার, যুদ্ধ করতে করতে তার একটি হাত মোবারক আপনার কিনা কেটে পড়ে যায়। এই জওয়ান যুবক আমার সোনা মানিকেরা, খেয়াল করুন না কেন বাপ, আমার পতাকা খানা দাঁত দিয়ে ধরে রেখেছে। এ যুবক আমার, এমনি করে আপনার কিনা যুদ্ধ করতেছেন, জিহাদের মাঠে আপনার মোতার যুদ্ধ করতেছেন সোনা মানিক। যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হতে চান, আপনার ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। আব্বা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তিনি উঠে চলেছেন আপনার কিনা জিহাদের মাঠে, তিনিও শহীদ হয়ে গেলেন। হে বাবাজি আমার, ওই জিহাদের মাঠে 3 জন সেনাপতি শহীদ যখন হয়ে গিয়েছেন, তখন 4 নম্বরে সেনাপতি নিযুক্ত করা হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীর জমিনে যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যাকে আল্লাহর তলোয়ার বলা হয়, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই যুদ্ধেতে 9 খানা তলোয়ার ভেঙেছি। কয়খানা? 2 লক্ষ সেনা 9 খানা তলোয়ার ভেঙেছেন তিনি যুদ্ধ করতে করতে। আর তলোয়ারে এই মোটা চর্বি, কাফেরদের চর্বিতে এইরকম মোটা হয়ে গেছে, তলোয়ার ভেঙে আধখানা হয়ে গেছে। সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করে ইসলামের জয় হয়েছে। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আশিক ছিলেন যাকে আল্লাহ তলোয়ার বলা হয়। তো হযরত জাফর তার সামনের দিকে 50 আর পিছন দিকে মিলে 90টা আঘাত
যুবক আমার, তীর তলোয়ার চলেছে সম্মুখে 50টার মতো আগা সব সামনে দিয়ে, কাপুরুষ হলে পিছনে আঘাত খায়, রাসূলের আশিক হলে সম্মুখ দিয়ে আঘাত করে, সহ্য করে, যুদ্ধ করে। আব্বা আমার হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা শহীদ, পালিত পুত্র শহীদ, আব্দুল্লাহ শহীদ। নবী পাকের কাছে খবর এসেছে, আমার নবী ডুকরে কেঁদে উঠেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা জাফরের, রাসূল আমার একটা কাপড় দিয়ে, পাতলা কাপড় দিয়ে চেহারাটা ঢেকে নবী আমার চলেছে। পাগড়ির ওপরে রুমাল দেওয়া নবী সুন্নাত। হায় হায়, নবী পাকের মাথায় পাগড়ি, পাতলা একটা রুমাল দিয়ে নবী ঢেকে চলেছে। কিন্তু টুপির ওপরে রুমাল দেওয়া যাবে না, মানে টুপির ওপরে রুমাল দেয় না, এটা ঠিক না। কিন্তু পাগড়ির উপরে রুমাল দেওয়া সুন্নাতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিবের স্ত্রী বলেন, আমি আমার রাসূলে পাককে দেখছি, উনি আসছেন, আমি রুটি বানাচ্ছি। হায় হায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিছু জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারছি না। এমন সময়তে সম্মুখেও যেতে পারছি না। আমার সন্তানগুলোকে আমার নবী ডাকলেন, তো বাচ্চাগুলো কে আগে যাবে নবীর কাছে? ছুটে এসেছেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালিবের বাচ্চাগুলোকে মাথায় হাত বোলাচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর আব্বা কেমন আছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছুক্ষণ আগে তোমার আব্বা জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে। আমার 3 জন সাহাবী সেনাপতি শহীদ হয়ে গেছে, তার মধ্যে তোমার আব্বাও আছে। বাচ্চাগুলো এক্ষুনি আনন্দ করতে করতে একদম শিল হয়ে চুপ করে বোবার মতো দাঁড়িয়ে গেছে। আয় হায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদেশ থেকে আব্বা আপনার দরবার হয়ে আমাদের বাড়ি আসে। আব্বাকে বলেছিলাম, আব্বা সম্মুখে ঈদ, ঈদের জন্য আমাদের পোশাক কিনে এনেছেন, ভালো খাবার কিনে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলে গিয়েছিলেন, বাবা তোমাদের হেফাজত তোমার মায়ের দায়িত্ব দিয়ে যাচ্ছে, আল্লাহ তোমাদের নেগেবান আছে, রাসূলুল্লাহ তোমাদের নেগেবান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হারা আমরা ইতিম হয়ে গেছি চিরজীবনের মতো। নবী গো, বাপ হারিয়েও তারা সবর করেছেন। ইশক কুরবানি চাই। তুমি কি কুরবানি দিয়েছো? আশিক বলে দাবি করছে, আশিক হতে পারোনি। দাড়িটা যে রাখতে বলছি, দাড়িটাও রাখতে পারছো না, তুমি আশিক সেজেছো। গাঁজা সুদ তো বন্ধ দেওনি, দাড়িটুকু রাখতে বলা হচ্ছে তাই রাখছো না। আশিক বলে পরিচয় দিচ্ছ, লজ্জা লাগে না? ইশক কুরবানি চায়। এ বাপ, দাড়িটাও যদি আজ আমরা রাখতে পারতাম, তাও মারা যাওয়ার পরে জানতে মুসলমান রে মারা গেছে, দেখ অন্তত জানাজা কাফনের ব্যবস্থা কর। কারণ এখন তো যেখানে সেখানে মানুষ মরে যাচ্ছে, গাড়ি ঘোড়াও বেশি, অ্যাক্সিডেন্ট। আর যদি এই মারা গেছে কে তা বোঝাই যাচ্ছে না, হ্যাঁ ফেলে দে, শিয়াল কুকুরে খাক। হায় হায়, ইশক কুরবানি চায়। বলছে বিবি এখন কি বলে, দাড়ি রাখতে বলে কি বলে না, তারপরে রাখবো না। বাবা, আমার রাসূলে পাকের ইশকে আপনি রাখবেন, রাসূলে পাকের মোহাব্বতে আপনি রাখবেন। সব নবীদের ছিল, আমাদের নবীরও আছে, আপনিও রাখুন। এটা হলো আশিকে রাসূলের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন,
দাড়ি রাখবেন। এই মেহফিলে এমন কেউ আছে যে আজ থেকে আমি নতুন দাড়ি রাখবো? একজন নাই যে দাড়ি ছাড়াবো হুজুর আর কাটবো না। ইশক কুরবানি চায়। যিনি দাড়ি রাখেন না এমন একজন আছেন যে দাড়ি রাখবো আজ থেকে, আমি মুসাফির মানুষ বাপ, খানায় কাবার গেলাফ এ হাত আল্লাহ ধরার সুযোগ দিয়েছেন আমার মুর্শিদের কারামে, আপনার জন্য দোয়া করব বাবা। একজন আছেন যে দাড়ি রাখবেন, বয়স অনেক হয়ে গেছে। অনেকে আছেন দাড়ি রাখেন না, বয়স হয়ে গেছে। আছেন যে দাড়ি রাখবেন আল্লাহকে সাক্ষী করে, রাসূলের মহাব্বতে আছেন কেউ দাড়ি রাখবেন? একজন ব্যক্তি চাচ্ছে, নাই দেখেন। দাড়ি রাখার কথাই বলছি বাবা, আছেন কেউ? আপনি রাখবেন? আপনার নাম কি? রিয়াজুল। আপনি একটু একটু রেখেছেন না, ছোট, ওটা বড় করে রাখবেন, তাই তো? কোথায় বাড়ি আপনার? রানীতলাতে। আপনারই মুসল্লি মনে হয়। রিয়াজুল বললেন না? রিয়াজুল ইসলাম শেখ, পিতা পিয়ারুল শেখ বেঁচে আছেন। পিয়ারুল সাহেবের পুত্র রিয়াজুল শেখ আজ থেকে আল্লাহ ও রসুলকে সাক্ষী করে এত মানুষের সম্মুখে দাড়ি রাখার নিয়ত করেছেন। আল্লাহ কবুল করে। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গাউসে ওয়াহারি জিন্দাবাদ, গাউসে খুল নবী, জিন্দাবাদ, ইমামে রব্বানি, জিন্দাবাদ, মাসলাকে আলা হাজরা, নতুন দাড়িওয়ালা, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর একজন হবে না? আর একজন ব্যক্তি, টাকা চাইনি আমি, অর্থ চাইনি, রসুলের ইশকে আপনি দাড়ি রাখবেন। আর দাড়ি রাখলে ওর ভয় লাগবে, নামাজও পড়তে যাবে নাকি? আছেন না? একজন দাড়ি রাখবেন। আর একজন, আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে হবে। আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বরণ মুর্শিদ আমার সোনার। আপনার মা, মাশাআল্লাহ, আমার মা মানে মাওলানা সাহেবের আম্মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। নারী তাকবীর, নারী রিসালাত, এইরকম তাকবীর হলে হবে। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার, যত ভলিউম জোরে, নারী তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে অনেকটা আওয়াজে ঘুমাচ্ছিলেন নাকি? 500 টাকা আল্লাহ আমার মায়ের কবুল করুন, আল্লাহ তার নেক নিয়তকে পূর্ণ করুন, সংসারে অভাব অনটন দূর করে দিন, সন্তানটাকে আল্লাহ তার যতটা সন্তান আছে, নাতি পুতি বিবাদ যেখানে যা আছে সকলকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমিন। মা ভালো বলি তো ছা ভালো নাকি? আরে এমন মা, মাওলানা মতিউর রহমান সাহেব মতো মাওলানাকে পেটে রেখেছে, কেউ জানে যে মালবি হবে? আপনাদের গর্ভ, এ রানীতলার গর্ভ, চাই আপনারা মানেন বা নাই বা মানেন, দেশ বিদেশের মানুষ চেনে। বাবাজি, এসব অন্য কিছু নয়। একবার যদি নেঘা পড়ে যায় না, তো কি থেকে কি হয়ে যায় নাকি বলেন? কি আদনা को आला बनाया मुस्तफा ने और अदना को आला बनाया है औलिया केराम ने। যাক, আমি অত বেশি বিস্তারিত এদিক ওদিক যাই না। কেউ আছেন 2 নম্বরে দাড়ি রাখবেন? একজন। কি নাম আপনার? আমার কাছে আসেন তো, আমি একটু ভালো করে আপনারে দেখি। এই দেখেন, সুবহানাল্লাহ। কি নাম বাবা? জসিমউদ্দিন খান। আব্বার নাম? আব্বা জানা আছেন? মারহুম রইসউদ্দিন সাহেবের
কয়সুদ্দিন সাহেবের পুত্র মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব আজ থেকে দাড়ি রাখবেন। খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? খুশি। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ। নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ। নতুন নামাজি জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। দুটো হলো আল্লাহু আকবার। পাশাপাশি আমি চাই 3 নম্বরে কি হবে দেখুন, যদি হয় হয় না, আবার টাকা পয়সা দিবেন, দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, অবশ্যই দিবেন আপনারা। আমি চাইবো 2-5 মিনিট আপনারা দিবেন, কিন্তু আপনারা এখন দাড়ি যাচ্ছে। আমি দাড়ি, বিবি আপনার কবরে যাবে না, আমিনউদ্দিন আপনার কবরে যাবে না, তবে রাহমাতুল লিল আলামিন আপনার কবরে আসবেন। সুবহানাল্লাহ। হায় হায়, আসেন কেউ 3 নম্বরে একটা দাড়ি রাখবেন। বেজোড়কে আল্লাহ ভালোবাসেন, নবীও ভালোবাসেন। আসেন আসেন 3 নম্বরে একজন। ও যুবকরা, ও বাবারা, কি নিয়ে যাও? অন্তত নবীর মোহাব্বতের নিশানা দাড়িটুকু নিয়ে যাও। অনেক ভুল করেছি, আর করব না। হায় হায়, তারা সন্তান ছেড়েছে, বাপ মা ছেড়েছে, অর্থ ছেড়েছে, জীবন কুরবানি করে দিয়েছে। আমরা সেই নবীর মোহাব্বত অন্তত দাড়িটুকু রাখতে পারবো না? নাই নাই। রানীতলারই ছেলে দুটো হলো, 2জন। এত মুসল্লি দূরেরও তো আছে, খালি এই গ্রামের বলে না। আজকের মুসল্লি যারা, শ্রোতা যারা, আজ ওর সে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইয়া ওলি আল্লাহ বলেন, ইয়া রাব্বি। আর জোরে ইয়া ওলি আল্লাহ। ইয়া ওলি আল্লাহ। আজ ওর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে, সোনার বরত মুর্শিদ আমার, সোনার বরত মুর্শিদ আমার, কেমন দুলহা সেজেছে। আজ ওর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে। জোরে বলল সুবহানাল্লাহ। মা ফাতেমা শেরে খোদা, 2 ইমাম করেন সাদকা। মা ফাতেমা শেরে খোদা, 2 ইমাম করেন সাদকা। গৌস পিয়ার ওরাশতে, গৌস পিয়ার ওরাশতে চাদর করে পাঠিয়েছে। আজ ওর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে। জোরে হবে সুবহানাল্লাহ। চন্দন বাতি ফুলের ঝুড়ি, মুরিদান সব মাথায় করি। জোরে হবে চন্দন বাতি। মমতা 500 টাকা, খুব একটা নাম করতে হবে না, নাম মোটে করিনি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। চন্দন বাতি ফুলের ঝুড়ি, মুরিদান সব মাথায় করি। চল সবের সারি সারি, বেহেশতের ওই পথে। আজ ও মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে। আজ মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। সোনার বরত মুর্শিদ আমার,
আজ কেমন দুলহা সেজেছে আজ ওরসি মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে